বাংলাদেশের হিন্দুত্ববাদী রাজনীতি বজায় রাখার জন্য বাংলাদেশের আরেক কুলাঙ্গা চিরকালীন কলঙ্ক শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ, তারা দিল্লিকে সাফ জবাব দিয়ে দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানোর দরকার নাই। নিজের সরকার শহীদ সাইফুল ভাইয়ের আত্মার শান্তি কামনা করে এবং একই সঙ্গে যে কোনো ধরনের ধর্মীয় উগ্রবাদী হামলার মধ্যে যতজন আহত হয়েছেন এই পর্যন্ত প্রত্যেকের সুস্থতা কামনা করছি। আর একই সঙ্গে শেষ কথা সরকারকে বলতে চাই, আপনাদের উত্তর দেওয়ার সময় হয়েছে। ধন্যবাদ। বন্ধুগণ, তার প্রতিষ্ঠাতা ছিল স্বামী প্রভুপাদ। তার উদ্দেশ্য ছিল সনাতনী ধর্মের মধ্যে ইহুদিবাদের বীজ বপন করা। তৎকালীন সনাতনী ধর্মের ধর্মগুরুরা এর তীব্র নিন্দা জানিয়ে স্বামী প্রভুপাদের ভারতীয় উপমহাদেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল। স্বামী প্রভুপাদ যখন ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন তখন তার সঙ্গে ছিল ইহুদিবাদী বিভিন্ন এজেন্টরা, তার সঙ্গে ছিল ইহুদির এজেন্টগুলা। তাদের উদ্দেশ্য ছিল এই উপমহাদেশে ইসকনের মাধ্যমে সনাতনী ধর্মের ভাই বোনদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া, এই দেশের জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করা। আপনারা যদি ইতিহাস লক্ষ্য করেন, রাজধানীর শনিবাগের সনাতনী ভাইদের মন্দির এই ইসকনের উগ্রবাদীরা দখল করে নিয়েছে। এই ইসকনের উগ্রবাদীরা সিলেটে 2019 সালে রথযাত্রায় হামলা করেছিল।